আল্লাহর কিচ্ছু যায় আসে না আপনাকে আমাকে, জানেন? এই যে আমরা বেঁচে আছি, দুনিয়ার বোঝা হয়ে বেঁচে আছি। আমরা পৃথিবীর বোঝা, এই উম্মতের বোঝা, আবর্জনা। আমরা প্রত্যেকেই, আমি নিজেকেও বলছি, আমরা উম্মার আবর্জনা। আমরা যদি উম্মার কিছু হতাম, আমাদের দ্বারা উম্মা বিজয় লাভ করত। আমাদের টার্গেট এখন একটা, দুনিয়া। আমাদের টার্গেট দুনিয়া, ভোগবিলাস, খাওয়া দাওয়া, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী সন্তান, এতটুকু। মাঝে মাঝে আমরা জুমার নামাজে আসি, ঈদের নামাজ পড়ি, রমজান মাসে রোজা না রাখলেও তারাবিতে আসি, যাকাত দেই কি না দেই, সদকা একটু করি, বছর বছর হজ উমরা করি, টুপি লাগাই, দাড়ি লাগাই, ব্যাস ভোটের সিজন আসলে আবার ওইটা দিয়ে ভোট চাই। এই হলো আমাদের চরিত্র। এখন আমাদের আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তখন আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, কোন কওমের অবস্থা আল্লাহ পাক ততক্ষণ ঠিক করেন না যতক্ষণ ওই কওম তাদের অবস্থা সংশোধন করছে না। আলাইকুম আনফুসাকুম, নিজের নফস ঠিক করো, নিজে ঠিক হও। বেসিক জিনিস ঠিক নাই তো আমাদের। বড় বড় চিন্তা করছেন, বেসিকটা ঠিক নাই তো। দেখবেন ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ছে না, ম্যাক্সিমাম মানুষ কোরআন পড়তে জানে না। বেশিরভাগ বোন আমাদের বেহায়াপনা, বেপর্দায় চলছে। ম্যাক্সিমামের রিজিক হারাম, জানেন? ম্যাক্সিমাম রিজিক হারাম, সুদ আর ঘুষ আর জেনার, এই যে দুর্নীতি, করাপশন দিয়ে ভর্তি। আল্লাহর ওয়াস্তে সত্য কথা বলতে শেখেন, নিজের নফসের সাথে সত্য বলেন যে আসলেই আমার রিজিকটা কতটুকু হালাল। সুদবিহীন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এখন। সুদ খায় না বা সুদ দেয় না বা সুদের সাক্ষী থাকে না বা লিখে রাখে না বা লোন নেয়নি, এরকম মানুষের সংখ্যা খুব কম। দুই একটা হাতে গোনা পাবেন কিনা আল্লাহ ভালো জানে। একটা গ্রামে যাবেন, প্রত্যন্ত গ্রাম, সেখানে দেখবেন 10টা সুদী এনজিও ভরে আছে। রিজিক আমাদের হারাম। ম্যাক্সিমাম পরিবারকে গিয়ে দেখেন, পরিবারের মধ্যে পর্দা থাকবে না।